আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর অনুশীলনী 9.1-এর 8 নম্বরের যে দুইটা অঙ্ক আছে প্রমাণ করা ত্রিকোণমিতির, এই দুইটা অঙ্ক আজকে সমাধান করে দেব। এখানে 1 নম্বরে বলা হচ্ছে যে প্রমাণ করো tan a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস tan a সমান sec a cosec a প্লাস 1। আর 2 নম্বর হচ্ছে 1 বাই 1 প্লাস tan স্কোয়ার a প্লাস 1 বাই 1 প্লাস cot স্কোয়ার a সমান 1। তাহলে 1 নম্বরের প্রমাণের জন্য আমরা প্রথমে লিখব বামপক্ষ লিখলাম tan a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস tan a। তাহলে এখন আমরা যেটা করব, এই tan a সমান sin a বাই cos a এবং cot a সমান হচ্ছে cos a বাই sin a, এখানেও যেমন বসাবো এখানেও বসাবো, এই প্রত্যেকটার মধ্যেই ওইটা বসাবো। তাহলে tan a সমান লিখতে পারি আমরা sin a বাই cos a, আর 1 মাইনাস cot a বলতে 1 মাইনাস এই cot a, এটা সমান হচ্ছে cos a বাই sin a প্লাস এখানেও তাহলে cot a, তার মানে হচ্ছে এটা সমান লিখতে পারবো cos a বাই sin a, আর এখানে নিচে 1 মাইনাস tan a, তাহলে tan a বলতে sin a বাই cos a। তাহলে এই নিচে আমরা এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করব, উপরে যা আছে তা লিখে নিব sin a বাই cos a। আর এদিকে যদি আমি লসাগু করি, লসাগুর নিচে হবে প্রথমেই লসাগুটা হবে sin a, তাহলে এই জায়গায় হবে যেহেতু 1 আছে, তাহলে নিচেরটায় 1 থাকলে সবসময় নিচে যেটা থাকে এটি হবে sin a মাইনাস এই sin a দ্বারা এই sin এর ভাগ করলে হবে 1 দ্বারা sin cos এর গুণ করলে হবে cos a প্লাস এখানে যা আছে আমি তা লিখব cos a বাই sin a। আর এদিকে ভগ্নাংশের বিয়োগ যেহেতু, তাহলে যদি আমি লসাগু নিই তাহলে লসাগুটা হবে cos a, যেহেতু এদিকে এখানে 1 আছে সুতরাং নিচে যেটা আছে প্রথমে এটি হবে cos a মাইনাস cos a দ্বারা এটারে ভাগ করলে হবে 1 দ্বারা sin এর গুণ করলে হবে sin a। এখন আমি যেটা করব এটা হচ্ছে এই যে ভাগগুলো দেখতেছেন, এই ভাগগুলোর পরিবর্তে আমি গুণ দিয়ে দিব, তাহলে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে। তাহলে প্রথম ভগ্নাংশটি হচ্ছে sin a বাই cos a, এই ভাগের পরিবর্তে গুণ দিলে এই ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে sin a যাবে উপরে আর নিচে আসবে sin a মাইনাস cos a প্লাস এখানে cos a বাই sin a, আর ভাগের পরিবর্তে যদি আমি গুণ দেই তাহলে এই cos a যাবে উপরে, আর নিচে আসবে cos a মাইনাস sin a। তাহলে যেটা হচ্ছে এটা হচ্ছে sin a ইন্টু sin a, উপরেটার সাথে গুণ, নিচেরটার সাথে গুণ, sin a ইন্টু sin a sin স্কোয়ার a, আর নিচে হচ্ছে cos a ইন্টু sin a মাইনাস cos a প্লাস এখানে cos a ইন্টু cos a, তার মানে হচ্ছে cos স্কোয়ার a, আর নিচে sin a ইন্টু cos a মাইনাস sin a। এখন আমরা যেটা করব এটা হচ্ছে যদি আমরা লসাগু নিই তাহলে লসাগুটা নিলে একটু অসুবিধা হচ্ছে, এখানে sin a মাইনাস cos a আছে আর ওইটা হচ্ছে cos a মাইনাস sin a, তাহলে দুইটা দুই রকম। আমরা যদি একই রকম বানাইতে চাই তাহলে জাস্ট এটার সামনে একটা মাইনাস কমন নিলেই কিন্তু এই জিনিসটার মতো হবে। এখন এই জিনিসটা আমরা করব, তাহলে এখানে sin স্কোয়ার a যেভাবে সেভাবে রাখবো, ইন্টু নিচে আছে cos a বাই sin a মাইনাস cos a, এখানে প্লাস দিলাম, উপরে আছে cos স্কোয়ার a, আর এদিকে আমি যেটা করব এটা হচ্ছে sin a, এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটা থেকে যদি আমি একটা মাইনাস কমন নিই তাহলে কি হবে, মাইনাস কমন নিলে এটা হচ্ছে এই মাইনাস sin a, এটা হবে প্লাস sin a, আর এটা প্লাস cos a আছে এটা হবে মাইনাস cos a। যেহেতু এই যে sin a এর সাথে এই জিনিসটা গুণাকার ছিল, কিন্তু এখন আমার বিয়োগ হয়ে গেছে, যাতে গুণাকার থাকে এই কারণে আমার একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তাহলে দেখেন যেটা হইলো এটা হচ্ছে sin স্কোয়ার a বাই cos a ইন্টু sin a মাইনাস cos a।
আর এইটা যেহেতু গুণাকার আছে, সাইন এর সাথে মাইনাসটা গুণাকার, তাহলে এই মাইনাসটা এখানে চলে আসবে, মাইনাস সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কজ, আর এই মাইনাস আর এই প্লাসে গুণ করলে হবে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে কি থাকবে, কস স্কোয়ার এ বাই সাইন এ ইন্টু এটা হচ্ছে সাইন এ মাইনাস কজ এ। এখন আমাদের সুবিধাটা হচ্ছে যে এই সাইন এ মাইনাস কজ এখানেও আছে ওইখানেও আছে, তাহলে লসাগুর সময় একটা লিখলেই হবে। তো লসাগুটা হচ্ছে কি হবে, কজ এ ইন্টু সাইন এ, এটা তো হবে কজ এ সাইন এ হবে, এবং আরও হবে সাইন এ মাইনাস কজ এ লসাগু। তাহলে এখন এই পুরো জিনিসটা দ্বারা আমি এই বড় জিনিসটাকে ভাগ করব। যদি ভাগ করি তাহলে এই জিনিসটার নিচে যদি আমি এই জিনিসটার নিচে যদি এটা লিখি তাহলে কাটাকাটি করলে শুধুমাত্র থাকবে সাইন এ। এই সাইন এ দ্বারা আবার উপরে সাইন স্কোয়ার এ রে গুণ করতে হবে, তাহলে হচ্ছে সাইন কিউব এ মাইনাস এটা দ্বারা এটাকে ভাগ করব। ভাগ করলে আমার থাকবে কি, শুধুমাত্র কজ এ থাকবে, কারণ এই অংশটা আর এই অংশটা কাটাকাটি চলে যাবে। তাহলে কজ এ আর উপরে কজ স্কোয়ারে, তাহলে হচ্ছে কজ কিউব এ। এখন আমরা যেটা করব এটা হচ্ছে এই সাইন এ কে ধরবো এ আর কজ এর ধরবো বি, তাহলে এখানে কি হবে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব এর যে সূত্রটা আছে এটা লিখবো আমরা। প্রথমে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বলতে কস স্কোয়ার এ, আর নিচে হচ্ছে কজ এ ইন্টু সাইন এ। তাহলে এটা আমি লিখলাম কোন সূত্র থেকে, এটা হচ্ছে এই সাইড নোট লিখে দিই যে এ কিউব মাইনাস বি কিউব সমান, আমরা সূত্রটা জানি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটা দ্বারা ভাঙ্গায় লিখলাম। আমি সাইন এ কে ধরলাম ছোটো এ আর কজ এর ধরলাম ছোটো বি, তাহলে এখানে হবে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি, এ বলতে সাইন এ আর বি বলতে কজ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা এভাবে লিখলাম। এখন দেখেন যেহেতু সাইন এ মাইনাস কজ এ উপরেও আছে নিচেও আছে, তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা কাটতে পারি আমরা। কাটলে কি থাকতেছে আসলে, যে উপরে থাকতেছে সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ কজ এ প্লাস কস স্কোয়ার এ, আর এই সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ এটা সমান আমরা লিখতে পারি 1 প্লাস এখানে থাকতেছে তাহলে সাইন এ কজ এ। আমরা এই সাইন স্কোয়ার এ আর এই কস স্কোয়ার এ এই দুইটা মিলিয়ে লিখলাম 1 প্লাস এই সাইন এ কজ এ রইল, আর নিচে কি থাকতেছে এখানে কজ এ ইন্টু সাইন এ। তাহলে এখন দেখেন নিয়মটা হচ্ছে যে কোনো কিছু যদি উপরে যোগ বা বিয়োগ আকারে থাকে তাহলে এটাকে আমরা আলাদা করে দিতে পারি, অর্থাৎ 1 এর নিচে একবার কজ এ সাইন এ দিতে পারি, এরপর এখানে প্লাস আছে এই প্লাসটা এখানে দেব, এই সাইন এ কজ এ এর নিচে আবার এই কজ এ সাইন এ দেব। তাহলে দেখেন এখানে যা আছে এই সাইন এ কাটা কজ এ কাটা, তাহলে এখানে 1 রইল, আর এদিকে কি থাকতেছে 1 বাই কজ এ সাইন এ, আবার 1 বাই কজ এ সাইন এর আমরা এইভাবে লিখতে পারি 1 বাই কজ এ ইন্টু 1 বাই সাইন এ প্লাস এখানে রইল 1। তাহলে এখানে 1 বাই কজ এ এটা সমান লিখতে পারি আমরা সেক এ ইন্টু 1 বাই সাইন এ এটা সমান লিখতে পারি কোসেক এ প্লাস 1। এটি আমাদেরকে প্রমাণ করার জন্য বলছিল। এখন আমরা 8-এর 2 নম্বর অঙ্কটা করব। এখানে 8-এর 2 নম্বর হচ্ছে 1 বাই 1 প্লাস টেন স্কোয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কট স্কোয়ার এ, এটা সমান আমাদেরকে দেখাইতে হবে 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা যেটা করব এটা হচ্ছে এই 1 রাখবো, 1 প্লাস টেন স্কোয়ার এ এটা সমান লিখতে পারি আমরা হচ্ছে সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ, কারণ হচ্ছে আমরা শুধুমাত্র টেন এ এটা সমান জানি সাইন এ বাই কস, যেহেতু স্কোয়ার আছে এই কারণে সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ প্লাস এখানে 1 বাই 1 প্লাস এই
কট স্কোয়ার এ আছে, তাহলে কট এ সমান হচ্ছে আমরা জানি কজ এ বাই সাইন এ, যেহেতু স্কোয়ার আছে এই কারণে কস স্কোয়ার আর নিচে সাইন স্কোয়ার। তাহলে এখন আগের মতো এখানে আমরা লসাগুটা করব। এখানে যদি লসাগু করি তাহলে নিচে হবে কস স্কোয়ার এ, তাহলে এখানে যেহেতু 1 আছে সুতরাং নিচেরটাই হবে, অর্থাৎ কজ স্কোয়ার এ প্লাস এখানে হবে সাইন স্কোয়ার এ প্লাস এখানে সেমভাবে 1 প্লাস এখানে এটার মধ্যে লসাগু হবে সাইন স্কোয়ারে, নিচে সাইন স্কোয়ারে, আর যেহেতু 1 আছে এই কারণে প্রথমেই হবে সাইন স্কোয়ারে প্লাস এখানে হবে কস স্কোয়ারে, কারণ হচ্ছে সাইন স্কোয়ার এ দ্বারা এই সাইন স্কোয়ার এর ভাগ করলে 1 দ্বারা কস স্কোয়ার এর গুণ করলে হবে কস স্কোয়ার এ। তাহলে এখানে দেখেন 1 বাই এই কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ যে কথা, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ একই কথা, আর সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান হচ্ছে আমরা জানি 1, আর নিচে হচ্ছে কস স্কোয়ার এ প্লাস এখানে 1 বাই সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান হচ্ছে 1 লিখতে পারি, আর নিচে হচ্ছে সাইন স্কোয়ার এ। তাহলে এই যে ভাগটা আছে এই ভাগগুলোকে যদি আমি গুণাকার দিয়ে দিই তাহলে নিচের এটা উল্টে যাবে, প্রথমে হবে কস স্কোয়ার এ আর নিচে হচ্ছে 1 প্লাস 1, এটার পরিবর্তে দিলাম গুণ, তাহলে এই সাইন স্কোয়ার এ যাবে উপরে আর নিচে আসতেছে 1, তাহলে যেটা হইলো এটা হচ্ছে 1 ইন্টু কস স্কোয়ার এ মানে হচ্ছে কস স্কোয়ার এ প্লাস 1 ইন্টু সাইন স্কোয়ার এ সমান হচ্ছে সাইন স্কোয়ার এ। এই নিচের 1 দেওয়ার প্রয়োজন নেই, তাহলে দেখেন কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ সমান হচ্ছে 1, এটি আমাদেরকে প্রমাণ করার জন্য বলছিল। তো আশা করি আপনারা এই অঙ্ক দুইটা বুঝেছেন। আমি আপনাদেরকে এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্কই করে দেখাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।